নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং ভ্যাং জগন্নাথায় তে নমঃ। বাংলার ইতিহাসে এই ক্ষণ সোনার সমান উজ্জ্বল হয়ে রয়ে যাবে বছরের পর বছর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার প্রভু জগন্নাথ দেবের মন্দিরে দ্বারুঘাটন সুসম্পন্ন হলো। এই মায়াময় মুহূর্তের সাক্ষী থাকলো সারা বাংলা তথা দেশ। দীঘায় শ্রী শ্রী জগন্নাথ ধামের শুভ উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা মহাযজ্ঞের সরাসরি সম্প্রচারের ব্যবস্থায় কলকাতা কর্পোরেশনের 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পরিবার এবং পৌরমাতা লিপিকা মান্নার তত্ত্বাবধানে হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার বুকে ঐতিহাসিক সংস্কৃতি সম্প্রীতি কৃতি স্থাপত্য হলো দীঘার জগন্নাথ ধামে। জগতের পিতা তুমি, অনাথের নাথ, প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। 29 এবং 30 এপ্রিল এই 2 দিন ব্যাপী জগন্নাথ ধামের মহাযজ্ঞ, প্রাণ প্রতিষ্ঠা, দ্বারুঘাটন ও শুভ উদ্বোধন সরাসরি স্ট্রিমিং সম্প্রচার করা ও ভোগ প্রসাদ প্রদান করার কিছু মুহূর্ত অনুষ্ঠান আয়োজিত হয় 107 নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্নার উদ্যোগে। আমরা জেনে নেব পৌরমাতা লিপিকা মান্না কি জানালেন। বঙ্গ নারীর ইতিহাসে সারা জীবন রয়েছে, আমাদের রানী রাসমণি করেছিলেন, তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বাংলার জন্য, হিন্দুদের জন্য, বাংলার মানুষের জন্য বাংলাকে একটা এত বড় উপহার গিফট করে পুরো ঐকান্তিক প্রচেষ্টা যে উনি এই যে ভেবেছেন আর যা করে দেখালেন, এটা ইতিহাস, এটা অতীত কি ছিল আর বর্তমানে কি আছে এবং ভবিষ্যতের ছেলেমেয়েরা হয়তো অনেক বেশি কিছু পেয়ে গেল উনি যেটা দিলেন আমাদের সবাইকে। ভবিষ্যৎ ছেলেমেয়েরা সবাই জানবে যে আমাদের একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে গেছে। দিদি, পর্যটন ক্ষেত্রে দীঘার কি আরো গুরুত্ব বেড়ে গেল, কি মনে করেন? অবশ্যই মানুষ এই পুরী ধাম যেতে, জগন্নাথ মন্দিরে যেতে মানুষের এখান থেকে যাবো ভাববো মানে একটা পুরো পরিকল্পনা করতে হয়, প্ল্যান করতে হয়, কিন্তু এখন সেটা আমরা দেখছি হাতের কাছে এসে গেল। আমরা সকালে গিয়ে পুজো দিয়ে রাত্রিবেলা বাড়ি চলে আসতে পারি। এই মানুষ যেতে একটা উপহার, দীঘাতে তো সবাই গিয়ে যেতে পারবে না, এই যে সাধারণ মানুষ যারা, তাদের জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আছি, পশ্চিমবাংলার সমস্ত ওয়ার্ডে ব্লকের সব জায়গায় হচ্ছে। 107 নম্বর ব্যতিক্রম থাকবে কেন? 107 নম্বর ওয়ার্ডে আমি কাল থেকে দেখছি মহাযজ্ঞ থেকে শুরু হয়েছে আমাদের, মানে প্রচুর লোক এসেছেন, বসেছেন, দেখেছেন এবং সেই রকম মনোভাবাপন্ন নিয়ে, মানে সেই আদর্শ নিয়ে একজন যেমন পুজো করলে আমরা বাড়িতে যে ফিলটা করি সেটা সম্পূর্ণ আমরা উপভোগ করতে পেরেছি এই জায়গায়। দিদি, ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন আপনি? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম বাংলার মানুষকে আরো শুভ বুদ্ধি দিক, মানুষকে ভালো রাখুক, সুস্থ থাকুক। এই যে মানুষের মধ্যে একটা হিন্দু ধর্মের প্রতি একটা ভালোবাসা ছিল এবং সেটাই যে ভালোবাসাটা থেকে গেল, এবং এই ধর্ম শুধু তো বাংলার মধ্যেই নয়, সীমাবদ্ধ না, সারা ভারতবর্ষ অনেক পৃথিবীতে আমাদের লোক বাঙালিরা আছে, বাইরে গেছে, সবাই এটা জানবে যে এই একজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই অগ্নিকন্যা একজন ভাষাভাষী, ধর্ম, জাত পাত সবাইকে এক করে দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আছে বাংলা একটা এত বড় হিন্দুদের জন্য সেই কালকেও করেছিলাম এবং এখানে আমরা খাজাও রেখেছি, দেখতে পাচ্ছি, পুরীর প্রসাদও আছে আমাদের। তো ভোগের আজকে আমরা 400 জনের মতো করেছি। কিছুক্ষণ আগে আমরাও দেখলাম, আপনি দেখলেন, ভীষণ ভালো লাগছে। এই যে ভাবে সবসময় ওনার তুলনা হয় না, উনি সবসময় ভাবছেন, সবার কথা ভাবছেন, কেউ নিজের কথা ভাবছেন শুধু, এটা কিন্তু সবার জন্য ভাবার জন্য একজনই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। শেষ প্রশ্ন, আপনার ওয়ার্ডের বাসিন্দাদের দীঘা যাওয়ার জন্য কিভাবে আমন্ত্রণ জানাবেন? আমি ভেবেই নিয়েছি, আমি বলেও দিচ্ছি আজকে তোমাদের মাধ্যমে, আমাদের একটা অ্যাক্টিভিটি হবে এই দীঘাতে গিয়ে আমরা জগন্নাথ ধামকে দেখে আসবো, জগন্নাথ মন্দিরে যাব, আমরা পুজো দিয়ে আসবো, আমাদের এখান থেকে মেয়েদের ছেলেদের নিয়ে বাসে করে আমি রওনা দেবো কিছুদিন পর, গিয়ে ঘুরে আসবো। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।